নমস্কার বন্ধুরা, বনরামাস স্পেশাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মটন কারি বানিয়ে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে যে কেউ বানাতে পারবে। এই মটন কারি এইভাবে বানালে দারুণ হয় খেতে। যারা মটন পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন, কারণ অনেকেই মটনের গন্ধটাই সহ্য করতে পারেন না। কিন্তু এইভাবে বানালে কোনো গন্ধই থাকে না, একদম অন্যরকম অন্য স্বাদের এই মটন কারি। অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো লাগবে খেতে। বাড়ির সবাইকে একবার এইভাবে মটন কারি বানিয়ে খাওয়ান, সবার ভালো লাগবে। তো আসুন বন্ধুরা, দেখে নিই কীভাবে বানাবো এক অন্য স্বাদের মটন কারি। এখানে 1 কিলো 250 গ্রাম মটন নিয়ে নিয়েছি। এই মাংসটা ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দেব সামান্য জিরে, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4-5 টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ, 4টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে নেব। আমি আজকে একটু বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। বড় সাইজের কড়াই নিলে ভালো নাড়াচাড়া করা যায়। এবারে 1.5 টিস্পুন লবণ দিয়ে দিলাম, লাগলে পরে আরও দেব। 1/2 টিস্পুন হলুদ দিলাম। এবারে এখানে 20টা মতো গোলমরিচ ক্রাশ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। কিছুক্ষণ অন্তর মাংসটাকে নাড়াচাড়া করে নেব। আর একদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। মাংসটা একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখানে মিডিয়াম সাইজে 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1-2টো পেঁয়াজ কমও দিতে পারেন। আবারও মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, তবে এইভাবে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। এবারে 1/2 টিস্পুন লবণ দিলাম আর 1/2 টিস্পুন হলুদ দিলাম। এবারে এইভাবেই আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দেব। এখানে ছোট একটা পেঁয়াজ আছে, একটা গোটা রসুন আছে, 3 ইঞ্চ আদা, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবারে মশলাটা কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতো আমি কষাবো। আর এই মশলা বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। আবারও মশলাটা কষিয়ে নেব। এখানে 3টে ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এবারে এইভাবেই 4-5 মিনিট কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে। এখনো মশলাটা পুরো কষানো হয়নি, কারণ মাংসের মধ্যে মশলাটা দিয়ে আবারও কষাতে হবে। এবারে 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আবার 2 মিনিট মতো কষিয়ে নেব। যে কোনো তরকারিতে মশলাটা কষানোই মেন। যত ভালো কষানো হবে মশলা, তত ভালো তরকারির টেস্ট হবে। কষানো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে মাংসটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মাংসটা দিয়ে দারুণ একটা গন্ধ আসছে। আপনারা চাইলে একসাথে মশলাটা কষাতেও পারেন, কিন্তু এইভাবে করলে মাংসতে কোনো গন্ধ থাকে না, মাংসটা ভালো সেদ্ধ হয় আর খেতেও দারুণ হয়। এবারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট আমি এইভাবেই কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিলাম। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে 5 মিনিট। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই কষাতে কষাতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট আমি এইভাবেই নাড়াচাড়া করব। আর মাঝখানে আমি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম,
আর 1 স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। মাংস থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে মাংসটা খুব ভালো কষানো হয়েছে। এবারে গরম জল দিয়ে দেব। আপনারা যেরকম মাংসে গ্রেভি রাখবেন সেই রকমই জলটা দেবেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই টেনে গেছে, ঠান্ডা হলে আরও টেনে যাবে। এখানে 1 স্পুন গরম মশলা দিয়ে দিলাম আর 1 স্পুন কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এটা অপশনাল, না থাকলে দেবেন না, তবে দিলে একটা দারুণ ফ্লেভার আসে। একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মাংসটা মিশিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা টেনে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। মাংসগুলো দারুণ সেদ্ধ হয়েছে আর খেতেও অপূর্ব হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আর কেমন লাগলো বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার রান্নাটা নিয়মিত দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।